الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا زوجة له ولا والد له ولا مثل له ولا مثال له ولا شبيه له ولا تشبيه له ولا مقابل له ولا مضارب له ولا مساوي له ولا مقابل له وأشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب. وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে 14 শাবান মাসের 14 তারিখে জুমাবারে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মসজিদ ঘরে এসে বসার তৌফিক দান করেছেন এবং কোরআনের কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের স্থল থেকে মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষের ভিতরে একটা মহব্বত আছে, এই মহব্বতটাকে যে দিকে যে লাইনে গড়ে তোলে তার মহব্বতটা সেদিকে ঝুঁকে পড়ে। যেমন কিছু মানুষের মহব্বত আছে, আগ্রহ আছে, ভালোবাসা আছে ভালো মানুষ দেখার। ভালো মানুষ দেখার কিন্তু একটা মজা আছে, জানেন? ভালো কাজ করার একটা মজা আছে, ভালো কাজ করনেওয়ালা দেখার একটা মজা আছে, আবার খারাপ মানুষ দেখারও কিন্তু একটা মজা আছে, একটা মহব্বত আছে, একটা ভালোবাসা আছে, একটা টান আকর্ষণ আছে, আছে কিনা? যেমন কেউ মুভি দেখতে পছন্দ করে, নাটক দেখতে পছন্দ করে, নাটকের নায়ক নায়িকা, মুভির সিনেমার নায়ক নায়িকাদের দেখতে পছন্দ করে, আছে না কিছু মানুষ? কিছু মানুষ গান শুনতে পছন্দ করে, গানেওয়ালা ওই সমস্ত বয়াতিদেরকেও দেখতে কি করে? পছন্দ করে, গান শুনতে পছন্দ করে। পক্ষান্তরে এমনও কিছু আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা আছে যারা নেককার বান্দা, ভালো মানুষগুলাকেও দেখতে পছন্দ করে, ঠিক কিনা? ভালো কথাগুলো শুনতে পছন্দ করে, ভালো কাজে অংশগ্রহণ করতেও পছন্দ করে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমরা অনেকেই নাম শুনেছি। এই বলখের বাদশাহ একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, শাসক ছিলেন, এক রাজ্যের শাসক ছিল। কেমন শাসক ছিল তার ইতিহাস অনেক লম্বা, ওদিকে যাব না। যে কথাটা বলতেছিলাম যে ভালো মানুষ দেখারও অনেক মানুষের আগ্রহ থাকে, ইচ্ছা থাকে। অনেক জায়গায় শুনতে পারি অমুক বড় একজন আলেম আসতেছে, একজন বড় মুফাসসিরে কোরআন আসতেছে, একজন বড় ওয়াইজিন আসতেছে, একজন বড় উলামায়ে কেরাম আসতেছে।
অনেক মানুষ আছে দেখবেন যে আগে আগে বসে থাকে, আছে না? কিছু শোনে না, কিছু বোঝে না, কিন্তু ওই মানুষগুলোর দিকে তাকায় থাকে। এই মানুষ দেখার ভিতরে একটা কি আছে? শান্তি আছে। যেমন যুবক যুবতীর নায়ককে দেখার ভিতরে একটা শান্তি আছে, নায়িকাকে দেখার ভিতরে একটা শান্তি আছে, যেমন একটা ওরা অনুভব করে, ঠিক পক্ষান্তরে এমন কিছু প্রিয়া বান্দা, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যারা এমন নেককার বান্দাদেরকেও দেখতে ভালোবাসে, পছন্দ করে। ইব্রাহিম ইবনে আদহামের সময় কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে এনে তার রিজিক সরবরাহ করত। জঙ্গল থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে তার রোজগার করত, তার ফ্যামিলি চালাইত, এবং সে দিন শেষে আসর থেকে ঈশা পর্যন্ত একটা মসজিদের সামনে একটা পাতিলি করে একটা পানি গরম করতেন। কি করতেন? মসজিদের সামনে বসে বসে পাতিলে পানি গরম করতেন। একদিন বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম সফরে বের হইছেন। সফরের পথে ওই মসজিদের সামনে আসর বা মাগরিবের নামাজের ওয়াক্ত হইছে। তিনি চিন্তা করলেন এই মসজিদে মাগরিবের নামাজটা আদায় করে নি। বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম সাদা সিধা পোশাক পরে সাধারণ মানুষের সোরাতে বের হইতেন এবং তার এলাকার মানুষের, তার রাজ্যের প্রজাদের খবর নিতেন। কে কেমন ভাবে জীবন যাপন করতেছে, কে কিভাবে জীবন কাটাইতেছে, এভাবে খবর নেওয়ার চেষ্টা করত। ঠিক তেমনি সে সাদা সিধা পোশাকে সফরে বের হইছে। ওই মসজিদের সামনে এসে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। দোস্ত, সে চিন্তা করলো মসজিদে মাগরিবের নামাজটা আদায় করে নি। মাগরিবের নামাজের জন্য মসজিদের দিকে আগায় যেতে তার চোখে পড়ে মসজিদের সামনে কোন এক ব্যক্তি একটা জেগের ভিতরে, পাতিলির ভিতরে কিছু পানি দিয়ে লাকড়ি দিয়ে জাল দিতেছে আর বলতেছে, কে আসো মুসাল্লি ভাই, আসো শীতের সময় আমার করা গরম পানি দিয়ে উজু করো। সুবহানাল্লাহ। কি করো? আমার করা গরম পানি দিয়ে উজু করো। এই কাঠুরিয়ার ডাক শুনে ইব্রাহিম ইবনে আদহাম আগায় গেলেন, যার পাশে যে বললেন, ভাই তুমি যে এই কাজ করতেছো, এই পাতিলের ভিতরে পানি গরম করতেছো আর নামাজ পড়নেওয়ালাদেরকে ওযুর জন্য আহ্বান করতেছো, তোমার এর বিনিময়ে কিছু পাও কিনা? কাঠুরিয়া ডাকতে বলে, না, আমি এর বিনিময়ে কিছু নেই না, চাইও না। তাহলে তুমি এমনটা কেন করো? আমি একজন মূর্খ মানুষ। কি বলে? কাঠুরিয়া বলে, আমি একজন মূর্খ মানুষ, আমার ভিতরে এলেম নেই, আমল নেই, আমি মালিকের দরবারে গ্রহণযোগ্য কোন আমল করতে পারি না, ভিতরে এলেম নাই, আলেম হতে পারি না। কিন্তু এই মসজিদে তো আল্লাহর পেয়ারারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই মসজিদে তো ওই সমস্ত লোক প্রবেশ করে যাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে সব থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি একমাত্র ভালো কাজ করতে পারে যাকে আল্লাহ ওই ভালো কাজের জন্য কবুলিয়ত দান করে। কাঠুরিয়া ডাকতে বলে, ভাই আমি তো কোনো গ্রহণযোগ্য ইবাদত মালিকের কাছে হয়তো করতে পারি না, কিন্তু এই মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কিছু পেয়ারা বান্দারা ঢুকে, যদি ওযু করাই তাদেরকে, হয়তো বা তার কবুলিয়তের ইবাদতের দ্বারা মালিক আমাকে একজন আবেদ হিসেবে কবুল করে নিবেন। এই জন্য এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দেখি এবং তাদেরকে ওযু করাই। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম তার থেকে গরম পানি নিয়ে ওযু করলেন। ওযু করে মসজিদের দিকে চলে গেলেন। নামাজ শেষ করে বেরে কাঠুরিয়াকে ডাকতে বললেন, ভাই তুমি এই যে কষ্ট করো, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করবে। তোমার কাছে একটা প্রশ্ন আমার। বলে, কি প্রশ্ন বলেন? বলে, তোমার মনে কোনো আশা আছে কিনা, সেটা আমি পূর্ণ করতে পারি কিনা?
ইব্রাহিম ইবনে আদহামের প্রশ্ন শুনে কাঠুরিয়া ডাকতে বলে, ভাই আমার মনে একটা আশা আছে। ওই কি আশা? কই আমার মনে একটা আশা আছে যে আমি একজন আল্লাহর পেয়ারা বান্দার সাক্ষাৎ পাবো। সুবহানাল্লাহ। আমাদের আশা কি? একটা নায়কের সাক্ষাৎ পাইলে তার কাছ থেকে একটা সিগনেচার নিব, একটা খেলোয়াড়ের সাক্ষাৎ পাইলে আমার জার্সিতে তার স্বাক্ষরটা নিব, ঠিক কিনা? ওই কাঠুরিয়ার কেমন আশা দুষ্ট, মন ভরা আশা, বুক ভরা আশা নিয়ে সে তো আর ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাচ্চাকে চেনে নাই সাধারণ পোশাকে। ডাকতে বলতেছে, আমি শুনেছি আমাদের রাজ্যের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক বড় একজন বুজুর্গ মানুষ। আমার মনের ভিতরে অনেক বড় আশা, আমি যদি ইব্রাহিম ইবনে আদহামের দেখা পাইতাম তাহলে মালিকের কাছ থেকে আরেকটা জিনিস নিয়ে নিতাম। ওই আশাটা পূর্ণ হইতেছে না, ওই আশাটা যেদিন পূর্ণ হবে মালিকের কাছে দ্বিতীয় আশা চাইব। ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে বলেন, কাঠুরিয়া বাইরে, তোমার একটা আশা তো পূর্ণ হয়ে গেছে। বলে কোন আশা পূর্ণ হয়েছে? বলে তুমি যে ব্যক্তির আশায় অপেক্ষা করতেছো অপেক্ষামান, আমি সেই নাদান ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ। আমি সেই ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যার অপেক্ষা করতেছো আমি সেই নাদান। কর সাথে সাথে কাঠুরিয়া জড়ায় ধরছে ইব্রাহিম ইবনে আদহামকে। বলে আমি তো আপনার অপেক্ষায় আছি, আমি শুনছি আপনি অনেক বড় একজন আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। আসলেই সে একজন বুজুর্গ মানুষ, আল্লাহর অনেক বড় পেয়ারা। কাঠুরিয়া তাকে জড়ায় ধরে বলতেছে, আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা ছিল আমি কাকে দেখবো? একজন আল্লাহর ওলিকে দেখবো। আর আমি শোনা মতে, আমার জানা মতে, আমার তো যোগ্যতা নাই ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদে যাওয়া। রাজপ্রাসাদে যাওয়া আমার সাধ্য নাই, আমার মতো কাঠুরিয়াকে কে ওখানে ঢুকতে দিবে? এই জন্য মালিকের কাছে ফরিয়াদ করতাম, মালিকের কাছে চাইতাম, আল্লাহ, আয় আল্লাহ, তোমার প্রিয় হাবিব হইতে হতে পারি নাই, আমি প্রিয় বান্দা গোলাম হইতে পারি নাই, কিন্তু তোমার পেয়ারা গোলাম শুনেছি আমাদের বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, তার সাথে যদি একটু সাক্ষাৎ করায় দিতাম মালিক। এই দেখার মজা। কি দেখার মজা? বলছিলাম না, ভালো মানুষ দেখার মজা। যখন শুনতে পারলো, জানতে পারলো যে ইনি ইব্রাহিম ইবনে আদহাম, তাকে তার গরম পানি দিয়ে ওযু করাইছে, সে খুশিতে আত্মহারা হয়ে ইব্রাহিম ইবনে আদহামকে জড়ায়া ধরে বলতেছে, এইবার আমার চান্স, দ্বিতীয় আশা পূর্ণ হওয়ার। বলেন সুবহানাল্লাহ। কেমন আশা, কি আশা করতেছে? জড়ায়া ধরে উপরের দিকে ডাকতে বলে, মালিক, তুমি তোমার এই নাদানকে প্রথম আশাটা পূর্ণ করলা, মনের আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়েছে মালিক, অন্তরটা তো শীতল হয়ে গেছে। এইবার মালিক তোমার কাছ থেকে দ্বিতীয় আশা চাই, এই ইব্রাহিম ইবনে আদহামকে জড়ায় ধরা অবস্থায় মালিক আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায়া লইয়া যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় আশা কি? আমার শেষ দেখাটা যেন কোনো আল্লাহর ওলি হয়, আমার শেষ মহব্বতটা যেন কোনো আল্লাহর পেয়ারা বান্দার সাথে হয়, আমার শেষ কথোপকথনটা যেন কোনো বুজুর্গ মানুষের সাথে হয়। মালিক তুমি তো আমাকে আমার প্রথম আশা পূর্ণ করাইলা, এরপরে তোমার কাছে আমার দ্বিতীয় আশা। মালিকের কাছে বলতে দেরি, মালিক এক চান্সে তাকে উঠায় নিয়ে যেতে দেরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। উপরের দিকে তাকায় কাঠুরিয়া ডাক দিয়ে বলে, মালিক আর থাকতে চাই না, আমি জগতে আর দুনিয়ায় থাকতে চাই না। এই বলতে বলতে তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন, ইব্রাহিম ইবনে আদহামের কোলেই ঢুলে পড়লেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করে মালিকের সান্নিধ্যে পেয়ারা হাবিব চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, কিছু মানুষের এমন আছে কোরআনের কথা শুনতে মহব্বত লাগে, ঠিক কি না? ভালো কথা শুনতে ভালো লাগে, ভালো মানুষদেরকে দেখতে মজা লাগে। আর কিছু মানুষ আছে খারাপ মানুষকে দেখতে পছন্দ লাগে, ভালো লাগে, তার ভিতরে আকর্ষণ করে মহব্বত সৃষ্টি হয়।
যদি আমরা আল্লাহ চাহে তো এমন বান্দা হইতে পারি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে সমস্ত মানুষ আছে তাদের সোহবতে, তাদের কাছে, তাদের সান্নিধ্যে যদি যে নিজেকে একটু ধন্য করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা এই উসিলাও কিছু আমাকে দান করতে পারেন। ঠিক কিনা? চিল্লায় কন। এই জন্য মালিকের কাছে শুকরিয়া যে মালিক আমাদেরকে এমন একটা জায়গায় আনছে, এই জায়গাটার ঘোষণা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই জায়গাটার ঘোষণা দুনিয়ার কোনো খ্যাতিওয়ালা মানুষ দেয় নাই, স্বয়ং আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছে। হাবিব, আপনি জানায় দেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আরে দুনিয়ার ভিতরে কত রং ঢং, সুন্দর সৌন্দর্য জায়গা তুমি দেখছো দোস্ত, কিন্তু মালিক রব আল্লাহ, তার কাছে পৃথিবীর ভিতরে সব থেকে প্রিয় জায়গার নাম কি জানেন না? প্রিয় জায়গার নাম হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আরে দুনিয়ার ভিতরে সব থেকে ভালো জায়গার নাম মসজিদ। এটা আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আহা, তাহলে সেই জায়গাটায় আসতে পারছি, এই জায়গাটায় এসে কিছু মানুষের শান্তি লাগে, ভিতরে শান্তি অনুভব হয়, এটাই আপনার আমার ভালো দিক, ভালো লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। আজকের দিন অনেক একটা ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। পক্ষান্তরে আজকের দিনটা একটা গজবে আকর্ষিত, আকৃষ্ট, ব্যথিত আজকের একটা দিন। ঠিক কিনা? ভুল বলছি নাকি? আজকের দিনটা 14ই শাবান। আজকে দিবাগত রাত্র এমন একটা ফজিলতপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার যা প্রয়োজন আছে মালিক আজকে রাত্রে দিয়ে দিব। হ্যাঁ, মালিক আজকে রাত্রেই দিতে পারেন, আর কখনো দিতে পারেন না এমনটা না। আরে মালিক যখনই চাইবেন তখনই দিবে। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলতেছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এই প্রিয় দোস্ত আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়া ইযা সালাকা ইবাদি, যখন আমার বান্দা আমাকে ডাকে, আমার বান্দা আমাকে স্মরণ করে, আন্নী ফাইন্নী করিব, সে জিজ্ঞেস করে মালিক কই, মালিক কই, আল্লাহ কই, আল্লাহ কই, আমার রব কোথায়? দোস্ত আপনি জানায়া দেন, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার, আমার প্রত্যেকটা বান্দার শাহরগের থেকে আরো বেশি নিকটে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সবসময় প্রস্তুত। বান্দা ডাক দেবে যখন, ডাক দিতে দেরি, মালিক জবাব দিতে দেরি করেন না। কিন্তু কিছু কিছু সময় অফার আছে না, বিশেষ ফজিলত আছে না। মোবাইলে আমরা রিসার্চ করি, রিসার্চ করলে টাকা বললে তো কথা সবসময় পাওয়া যায়। ঠিক কিনা? কথা সবসময় পাওয়া যায়, কিন্তু কোম্পানি থেকে, সিম কোম্পানি থেকে মাঝে মাঝে কিছু অফার দেয়, টক টাইম দেয়, ফ্রি টাইম দেয়। 10 টাকা বললে 10 টাকা ফ্রি আছে না, 10 মিনিট কিনলে 5 মিনিট ফ্রি আছে না। আল্লাহ কিন্তু সবসময় রাখবেন, আল্লাহ আমাকে আপনাকে মাফ করার জন্য বিশেষ কিছু ফজিলত, বিশেষ কিছু সময়, বিশেষ কিছু টাইম আল্লাহ নির্ধারণ করে দিছে। এই সময় আল্লাহ বিশেষ দৃষ্টিতে আল্লাহ তাআলার বড় বড় নাফরমান বান্দাদেরকে সাধারণ ক্ষমা করেন। বলে সুবহানাল্লাহ। ঠিক সেই একটা রাতের আহ্বান আজকের রাতটা, আজকের দিনটা, আজকের রাতটা এবং আগামীকালের দিনটা। আজকের রাতটা অনেক বড় ফজিলতপূর্ণ রাত। এই দিক থেকে আজকের দিনটা আমাদের জন্য একটা ফজিলতপূর্ণ। পক্ষান্তরে আজকের দিনটা আল্লাহর কিছু নাফরমান বান্দা, নাফরমান বান্দি আজকের সারাটা দিনে নাফরমানিতে আর ফাহিশা কাজের ভিতরে দিয়ে, জিনা ব্যভিচারের ভিতর দিয়ে কাটাইবে। ঠিক কিনা? চিল্লায় কর। কারণ কি জানেন? আজকের ইংরেজি মাসের কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। আজকে 14 ফেব্রুয়ারি না? 14 ফেব্রুয়ারি কি দিবস? যুবক নাই মনে হয় সামনে। 14 ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস না? আহা, আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমার একটা প্রশ্ন, আজকে যে ভালোবাসা দিবস কই পাইলেন? এটার আর একটা নাম আছে না ইংলিশে, কি বলেন তো? ভ্যালেন্টাইন ডে। কি ভ্যালেন্টাইন ডে না ইংলিশে নাম? আর বাংলায় ভালোবাসা দিবস। আপনাকে আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন,
ভ্যালেন্টাইন ডে ইংলিশে, আর বাংলায় ভালোবাসা দিবস। আপনার কাছে পৃথিবীর সমস্ত ডিকশনারি উন্মুক্ত করে দেওয়া হলো, আপনি আমাকে দেখান ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা, এটা কোথায় পাইছেন? কোত্থেকে আইলো? কারা আনলো? কিভাবে আইলো? কই পাইলেন? বিশ্ব ভালোবাসা দিবস যে নাম করে চালাইতেছেন আপনি, এর ইতিহাস জানেন? এর ইতিহাস কোত্থেকে আসছে? আপনি একজন মুসলমান, আপনার তো এটা দরকার ছিল যে আমি কোন কাজটা করব, কোন কর্মটা করব, কোন দিবসটা পালন করব, এটা আমার আল্লাহ আমার নবী সাপোর্ট করে কিনা, আমার নবীর পক্ষ থেকে স্বীকৃতি আছে কিনা, কুরআন হাদিসে এর কোনো দিক নির্দেশনা আছে কিনা, এটা দরকার ছিল না? মুসলমান চিল্লায় এখন দরকার ছিল না? ছিল। কারণ আমার আপনার প্রতিটা কাজ হবে কার তত্ত্বাবধানে? কার দিক নির্দেশনায়? আল্লাহর দিক নির্দেশনায়। তাহলে আজকের দিন মুসলমান তুমি পালন করো, তোমার তো এটা এতটুকু সাধারণ সেন্স, সাধারণ জ্ঞান দিয়ে বোঝার দরকার ছিল, আমি তো মুসলমান, আমার ধর্ম তো ইসলাম, আমার নেতা তো মুহাম্মদ, আমার রব তো আল্লাহ। আমার এই সমস্ত বিষয়ের ভিতরে আজকের দিনটা উদযাপন করার কোন রীতিনীতি, কোন কালচার, কোন দিক নির্দেশনা, নিয়ম কানুন আছে কিনা, এটা আমার একটু দেখা দরকার ছিল। ঠিক কিনা বলেন? আজকে বিশ্ব ভালোবাসা দিবস বলে আজকের এই বেহাপনা দিবসটা আমার আপনার সামনে উপস্থাপনা করেছে। আজকের এই দিনটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে। অথচ বাংলার মুসলমান তোমরা আজকে এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস বানাইছো, কই পাইলা? ভালোবাসা কই পাইলা? ভ্যালেন্টাইন ডে মানে কি? 270 সাল রোম সম্রাট, একজন সম্রাট ছিল, একজন বাচ্চা ছিল রোমের। তৎকালীন মানুষরা যুদ্ধ পরায়ণ ছিল বেশি, যুদ্ধ বিঘ্ন ঘটতো বেশি তাদের ভিতরে, এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ হইতো। এই রোমের সম্রাট দেখলেন যে বিবাহের মাধ্যমে একজন যুবকের শক্তি আস্তে আস্তে লো হয়। কি হয়? ভালো করে বুঝলেন যুবক? আমার আপনারা শুনেন ভালো করে। আজকে মুসলমান মানে কলঙ্ক আমরা। আজকে মুসলমান পরিচয় দিতে আজকে লজ্জা বোধ করে। আজকে সপ্তাহে একটা দিন জুব্বা গাই দিয়ে, পাঞ্জাবি গাই দিয়ে রাসূলের সুরাত বলে মসজিদে আসতে পারো না, অথচ তুমি খ্রিস্টান ইহুদিদের কালচার পালনে তুমি ব্যাকুল হয়ে পাও। ঠিক কিনা? চিল্লায় পাও। কপাল পোড়া মুসলমান তুমি। তুমি নবীর একটা সুন্নাহ মানতে পারলা না, তুমি রাসূলের একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলা না, অথচ ইহুদি খ্রিস্টানের আজকের এই সমস্ত উদযাপন বেপালনার্থে তুমি তোমার লক্ষ লক্ষ টাকা, তোমার স্বাধীনতা, তোমার মেয়ে, মা, বোনের ইজ্জতকে বিলিয়ে দিচ্ছ। ঠিক কিনা? রোম সম্রাট দেখলো যে আমার সেনাবাহিনী, যার মাধ্যম দিয়ে আমি যুদ্ধ করে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনি, এই সেনাবাহিনীর যদি বিয়ে করে তাহলে তো তারা বোর সাথে সঙ্গম করে, বোর সাথে সহবাস করে দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে। তিনি সিদ্ধান্ত নিলেন আমার রাষ্ট্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ হারাম, নিষেধ। কে বানাইলো? রোম সম্রাট। কে বানাইলো? রোম সম্রাট। অথচ বিবাহ এমন একটা রীতি, বিবাহ এমন একটা নীতি, বিবাহ এমন একটা হুকুম, আল্লাহর বিধান, যেটা জান্নাত থেকে শুরু হয়েছে, পরবর্তীতে জান্নাতে সমস্ত মানুষ যাওয়ার পরেও জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এরপর তার সাথে আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন কাকে? মা হাওয়াকে, জান্নাতে না? এরপরে দুনিয়ায় আসলো, এরপর থেকে বিবাহ রীতি চালু হইলো, করলেন কে? আল্লাহ। এখনো আছে না? বিবাহ ছাড়া কোনো একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করা যায় গেছে? হারাম না? সম্পূর্ণ হারাম। তাহলে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক তখনই হবে যখনই কোরআন হাদিসকে মেনে, আল্লাহর রীতিনীতিকে ফলো করে, যখন একটা মেয়ে একটা ছেলেকে নবীর সুন্নাহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, তখন একটা ছেলে একটা মেয়ের জন্য হালাল সাব্যস্ত হবে। ঠিক কিনা? রোম সম্রাটের উদ্দেশ্য ছিল আমার রাজ্যে যখন বিবাহ বন্ধন বন্ধ করে দিব, বিবাহ রীতিনীতিকে বন্ধ করে দিব, তখন তারা আর সঙ্গমে লিপ্ত হবে না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি বিবাহ আমরা কঠিন করি, বন্ধ করে দিই, জিনা ব্যভিচার কমবে না বাড়বে? বাড়বে না? কারণ আল্লাহ পুরুষ নারী সৃষ্টি করছে, তাদের ভিতরে যৌনতা দিচ্ছে সৃষ্টিগত ভাবে। কে? আল্লাহ। এটা স্বাভাবিক, আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য।
আল্লাহ নিজেই একটা পুরুষের ভিতরে তার জন্য ক্ষমতা চাহিদা সৃষ্টি করছে, একটা মেয়ের ভিতরে শাহওয়াত সৃষ্টি করছে আল্লাহ তাআলা একটা সৃষ্টিগত ভাবে। তা আপনি বিবাহ যদি না দেন, বিবাহ না করেন, তাহলে আপনার যৌবনটা কোথায় বের হবে? বাদশা চিন্তা করলেন, যদি বিবাহ বন্ধনকে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে আমার সেনাবাহিনী, আমার রাজ্যের কোন যুবক এই সমস্ত কাজে লিপ্ত হবে না। যখন এই আইন চালু করলো, তখন তাদের মণ্ডপের একজন পপ ছিল। কি ছিল? আমরা যেমন হুজুর বলি, আমাদের ধর্মগুরুকে কি বলি? হুজুর বলি, ওরা পপ বলে। তার কাছে যাইতো, সেনাবাহিনীরা যাইতো, বিশেষ মানুষ যাইতো, দোয়া নিতে যায় না? আসেন না আপনারা হুজুরের কাছে? তারাও যাইতো ধর্মগুরুর কাছে, আর মনের কষ্টটা কি করতো? ব্যক্ত করতো। সে বলতো যে এভাবে তো চলে না, এভাবে তো পারি না আমরা। তখন ওই পপ এই যুবক যুবতীকে সুযোগ করে দিয়ে তার ওখানে অবৈধ মেলামেশার সুযোগ করে দিত। এই যে পপ ছিল, এই পপের নাম ছিল ভ্যালেন্টাইন। এর নাম ছিল কি? ভ্যালেন্টাইন। যখন এটা শুনতে পারছে, তাকে সরকার আবদ্ধ করছে, আটকায় গেছে, জেলখানায় আবদ্ধ করছে। করার পর এখন যেহেতু যুবক যুবতীর আর কি হয় না, কাজে সুবিধা হয় না, কেউ সুযোগ করে দেয় না, এই যুবক যুবতীরা তাকে দেখতে যাইতো জেলখানায়, দেখতে যাইতো, ভালো মন্দ জিজ্ঞেস করতো, কেমন আছেন আপনি? আবদ্ধ হওয়ার পরে আমাদের আর শান্তি নাই, এই সমস্ত কথা বলতো, দেখতে যাইতো। পক্ষান্তরে এভাবে যাইতে যাইতে এক যুবতীও তার সাথে কি করলো? দেখতে দেখা করতো, আবার আসতো, তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলো। কার সাথে? ওই পপের সাথে, ভ্যালেন্টাইনের সাথে। তখন ভ্যালেন্টাইন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু বিবাহ তো নিষিদ্ধ, হারাম। সরকার নিয়ম করছে না, বিবাহ হারাম করে দিছে। কিন্তু সে তো যুবক, তার ভিতরে তো যৌন চাহিদা আছে, আর সে তো পক্ষান্তরে একটা নারী, একটা মেয়ে, একটা যুবতী, তার ভিতরে আল্লাহ কি দিছে? শাহওয়াত দিছে। যখন বিবাহের প্রস্তাব দেয়, সে তো জেলখানায় আবদ্ধ। জেলখানায় আবদ্ধ থাকা অবস্থায় কিভাবে বিয়ে করবে? ঘটনাক্রমে তারা কথাবার্তা বলতো, আসতো যাইতো। সরকার যখন জানতে পারলো যে এদের ভিতরে সম্পর্ক সৃষ্টি হইতাছে, এরা দুইজন দুইজনের প্রতি আকর্ষণ হইতাছে, তখন সরকার সিদ্ধান্ত নিলে এই পপকে, ভ্যালেন্টাইনকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। একে আর বাঁচায় রাখা যাবে না, আমি যে কাজ নিষিদ্ধ করছি সেটাকে উস্কায় দেয়। তাই করলেন, এবং উনি যে ফাঁসির কাস্টে চলে যাইতেছেন, এর আগে ওর নায়িকা, ওর ভালোবাসার মানুষটাকে কি করলেন? একটা চিঠি লিখলেন। চিঠি লিখে ভালোবাসার কথা, মনের কথা উজাড় করে তাকে ব্যক্ত করলেন। এই যে চিঠি যে লিখলেন তার ভালোবাসার মানুষের কাছে, লেখার পর তার জন্য ফয়সালা হলো ফাঁসির কাস্টে। ফাঁসির একটা ডেট ফিক্স করা হইলো। এই ডেটটাকে দেওয়া হইল 14ই ফেব্রুয়ারি 290 সালের 270 সালের 14ই ফেব্রুয়ারি। এই দিন ওই ভ্যালেন্টাইনকে ফাঁসির কাস্টে ঝুলায়া হত্যা করা হয়। পরবর্তী সময়ে ওই যুবক যুবতী চিন্তা করলো, আমাদেরকে এই সমস্ত কাজে যে সহযোগিতা করত, যার সহযোগিতায় আমরা একটা যুবক যুবতীর থেকে মজা নিতে পারতাম, এখন সেটা বন্ধ হয়ে গেছে। কি করা যায়? তাকে স্মরণ করার স্মরণার্থে এই 14ই ফেব্রুয়ারির নাম দেয় ভ্যালেন্টাইন ডে। এই 14 ফেব্রুয়ারির নাম কি দেয়? ভ্যালেন্টাইন ডে। এখন ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে কিভাবে আইলো? এটা তো খ্রিস্টানদের। ওই দেশের রাজাও ছিল খ্রিস্টান, ওই ভ্যালেন্টাইনও ছিল খ্রিস্টান, ওই মেয়েও ছিল খ্রিস্টান, ওই দেশের সবাই ছিল খ্রিস্টান। সব কিছু করলো খ্রিস্টান না, অথচ আজকে মুসলমান তুমি আমি কিভাবে এটা পালন করি? ভ্যালেন্টাইন ডে ওই পোপের নামে দিবস চালু করলে তো তুমি আর আমি পালন করবো না, করবো নি? আজকে কালিমা দিবস, কালী পূজা আমরা পালন করি, করি নাকি বলেন? দুর্গা পূজা পালন করি, কেন করি না? আরে ওটা তো আমাদের কোনো কি না, রব না, প্রভু না, ওটা তো মানুষের বানানো হিন্দুদের বিশ্বাস, সনাতন ধর্মের বিশ্বাস। ওটা আমার আপনার বিশ্বাস হতে পারে না, আমার বিশ্বাস আল্লাহ, এই জন্য আমরা পালন করি না। ঠিক পক্ষান্তরে ওরা চিন্তা করলো যে এটা তো মুসলিম কান্ট্রিতে ছড়ায় দেওয়া যাবে না, যদি ভ্যালেন্টাইন ডে বলি তা ওরা বলবে এটা তো তোদের পপের নাম, এই পপের নামে দিবসটা আমরা পালন করব না। কি করা যায়? তারা চক্রান্ত করে কোন একটা ব্যক্তি বা মিডিয়ার মাধ্যমে এটা বাংলায় ছড়াই দিছে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। আরো বিস্তারিত আলোচনা আছে, সময় সংক্ষেপে বললাম।
এই জন্য মুসলমান অনায়াসে গ্রহণ করে নিছে আজকে বিশ্ব ভালোবাসা দিবস। অথচ আজকে বিশ্ব ভালোবাসা দিবস নামে যে তোমাকে ওই অশ্লীলতা আর নোংরামির দিনটাকে দিবসটাকে পালন করাইতেছে, তুমি তো বুঝতেছো না দোস্ত। শুধু একটা দিন না, এমন যে কয়টা দিবস আমাদেরকে পালন করা হয় প্রত্যেকটার সাথে তোমার ইমানের খতরা রয়েছে। যেমন 31st নাইট ডে আছে না, কিছুদিন আগে পালন করলেন না? আরে বাবা, মাঠের ভিতরে সে বোমের আওয়াজ কি, তাতে ঘুম ভেঙে যায়। এই 31st নাইটটা কি জানেন আপনি? জানুয়ারি মাসের প্রথম দিন, ঠিক কিনা? জানুয়ারি মাসের প্রথম দিন না? এটা কি জানেন আপনি? আমি জানেন যে উৎসব যে পালন করতেছি এটার পিছনে কি লুকায় আছে জানেন দোস্ত? এই টুপিওয়ালার দাড়িওয়ালার কোনো ক্ষতি নাই আপনি পালন করলে। ক্ষতি কোন জায়গায় জানেন? আপনার জীবনের ক্ষতি, আপনার ইমানের ক্ষতি। এই জন্যই এই মাইকের সামনে এসে চিল্লায় সতর্ক করার চেষ্টা করে, প্রচেষ্টা করে যে আপনি আপনার ইমানকে বাঁচায় আসেন। এই ভ্যালেন্টাইন ডে, হ্যাপি নিউ ইয়ার যে পালন করি আমরা, 31st নাইট ডে, এর পিছনে ইতিহাস ঘটেন না একটু? আরে গুগল ম্যানেজার তো আপনাদের কাছে আছে, এমন একজন শিক্ষিত ব্যক্তি তো আছে, গুগল সার্চ দিয়ে দেখেন না এটার ইতিহাস কি। মুশরিকদের এক দেবতার নাম আছে জালুস। সার্চ দেন, এখনই সার্চ দিলে পাবেন। জালুস একটা দেবতার নাম আছে। এই দেবতার দুইটা মাথা। কয়টা মাথা? সামনে একটা আর পিছনে একটা। এই 31st নাইট ডে 12টার আগে দিয়ে এই দেবতাকে সামনে রেখে এই মুশরিকরা পিছনের মাথার সামনে বসে বসে তার কৃতজ্ঞতা পালন করতে থাকে যে আপনার রহমতে, আপনার বরকতে, আপনার দয়ায় একটা বছর ভালোই কাটাইছি, একটা বছর ভালোই গেছে, আমাদেরকে প্রশংসা করতে থাকে। যেই 12টা বেজে যায় সেই পিছন থেকে ঘুরে সামনে এসে সামনের মাথার প্রশংসা করতে থাকে আর বলতে থাকে আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে বরকত দেন, ফজিলত দেন, রহমত দেন। তারা বিশ্বাস করে তাকবীরের মালিক এই জালুস নামক দেবতা। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাকবীরের মালিক কে? তাকবীরের মালিক কে? ভালো মন্দের মালিক কে? আরে আল্লাহ তাআলা যে বলতেছে, আল্লাহ তাআলা তো একেবারে স্পষ্ট ঘোষণা দিছে যে 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। এই 7টা বিষয়ের প্রতি ঈমান না আনলে সে মুসলমান হতে পারে না। এর ভিতর তো একটা আছে আল কদরি খায়রি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আপনি বিশ্বাস করলেন, অথচ হ্যাপি নিউ ইয়ার পালন করে তো আপনি এটা সাব্যস্ত করলেন যে ওই জালুস নামক দেবতার কাছে আজকের বছরটার জন্য আমি শুভ কামনা করতেছি, তার কাছে রহমত চাইতেছি, বরকত চাইতেছি। তোমাকেই একমাত্র এই ক্ষমতা, ভাগ্যের ক্ষমতা দিছে, ভালো মন্দের ক্ষমতা দিছে, তুমি আমাদেরকে বরকত দান করো, সারা বছর যেন ভালো যায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মুসলমান তুমি, তোমার ঈমানের সাথে সম্পর্ক, তোমার ঈমানের খতরা, তোমার ঈমানের ঘাটতি, অথচ তোমার কোনো সচেতনতা নাই, তোমার কোনো বিবেক নাই, এখানে কোনো বিশ্লেষণ নাই, বিবেক নাই। আবার তো কিছুদিন পরে আইতাছে পয়লা বৈশাখ, আইতাছে না? চিল্লা করলে আইতাছে না? এই পয়লা বৈশাখে পালন করবেন। এমন যদি বলি হুজুর আপনি বাঙালি জাতির বিরুদ্ধে, এই কথা তো বলবেন। বাঙালি জাতির বিরুদ্ধে? দোস্ত, বাঙালি জাতির বিরুদ্ধে না, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাকে 100 কি করি? ভালোবাসি। এই ভাষার পরিবর্তন আল্লাহ নিয়ে আইছে। বাংলা ভাষা কি তুমি আমি বানাইছি? না, আল্লাহ তাআলা ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, আমি আল্লাহ আমার নিদর্শনের ভিতর থেকে আরেকটা নিদর্শন আমি বানাইছি। মানুষের রং ঢং এটা আমি আল্লাহ দিই। কে দেয়? রং ঢং আমি আল্লাহ দিই। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং ভাষার পরিবর্তন, বিভিন্ন কৌশলে ভাষার পরিবর্তনও কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে ভাষাকে অবমাননা কেন করবো? না, ভাষাকে অবমাননা, কিন্তু ভাষার নামে, এই বাঙালির নামে, এই যে আমাদের পয়লা বৈশাখের নামে আপনি যেটা করতেছেন দোস্ত, এটা তো আপনার ঈমানের খতরা, এটা তো আপনাকে বেঈমান বানাইতেছে। যদি কোন কিভাবে একটুখানি দেখেন, পয়লা বৈশাখের দিন সকালবেলা ফজরের নামাজের পরে যে একটা মিছিল বেরোয়, দেখছেন নি? দেখেন না আপনারা জীবনে কোনোদিন? না হুজুর শুধু একাই দেখে? সবাই দেখছে। পয়লা বৈশাখের দিন সকালবেলা যে একটা মিছিল বের হয়, এই মিছিলটার নাম কি? মঙ্গল শোভাযাত্রা। কি যাত্রা? মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা ফজরের নামাজের পরে কেন? ইসলাম তো অন্যটা কয়, হাদিস তো অন্যটা কয়, কুরআন তো অন্যটা কয়। মুসলমানের জন্য শোভাযাত্রা হচ্ছে হাইয়া আলাল ফালাহ। শোভাযাত্রা কি? আরে গভীর রাতে ঘুম থেকে উঠে আল্লাহর
নামের ধ্বনি শুনে যে ব্যক্তি মসজিদে গমন করে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর শিখাই দেয়া বাক্য, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে আসো। আল্লাহ বলতেছেন প্রতিটা মুসলমানের মঙ্গল তো এই নামাজের যাত্রা। আল্লাহ কি কয়? প্রতিটা মুসলমানের জন্য শুভ যাত্রা, মঙ্গল যাত্রা তো নামাজের জন্য মসজিদে আগমন করা। আর আপনি নামাজকে কাজা করে ফজরের পরে উঠে মঙ্গল শোভাযাত্রার সামনে বের হয়ে গেলেন। আচ্ছা, বুঝলাম এটাও মঙ্গল একটা শোভাযাত্রা আনতে পারে। আরেকটা প্রশ্ন আমার, মঙ্গল শোভাযাত্রার সামনে একটা প্রাণীকে আনা হয়, এটার নাম পেঁচা। এটার নাম কি? দেখছে না আমরা ভুতুম পেঁচা কই, দেখলে ডরাই। আমাদের এলাকায় বলে যে চোখে বেলে, এগুলো বলে। এই কুলক্ষণ বলি, অনেকে তো বলে ডাকলেই কুলক্ষণ, পেঁচা ডাকলে কুলক্ষণ, ঠিক কিনা বলি না আমরা? পেঁচা ডাকলে বিপদ হইতে পারে, আপদ হইতে পারে না, এটাও একটা শিরকি আকীদা। এটা একটা কি আকীদা? পেঁচা ডাকলে ভালো মন্দ দিতে পারেন কে? পেঁচা কি ভালো মন্দ দিতে পারে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, পেঁচা যে কুকু করলে যে খারাপ লক্ষ্য নয়, পেঁচা কি আর কোনো ভাষা আছে? এই পেঁচা কুকু ছাড়া আর কিছু পারে? বুঝেন নাই মনে হয়। পেঁচা যে ডাকে, পেঁচার যে ডাক, কাকে যে ডাকে, কাকা করে বাড়ির উপর দিয়ে কাক ডাকতে ডাকতে গেলে এই বাড়ির বিপদের আশঙ্কা আছে। আছে না এমন আকীদা আমাদের? আছে না? রাত্রেবেলায় কুক পাখি ডাকলে, পেঁচা ডাকলে বিপদের আশঙ্কা আছে, এই যে এমন আকীদা। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, ওই পেঁচা কি কোরআন তেলাওয়াত করতে পারে? তা আপনার বাড়ির সামনে এসে কি কইব? আপনার বাড়ির সামনে কাছে বইছে, এখন কি করবে? ও কুকু বাদ্য কোরআন তেলাওয়াত করবে? তাহলে আপনি মুসলমানের তো জীবনে কোনদিন কোরআন তেলাওয়াত করেন নাই, ও কি করে করবে? তা ওর ডাক, ওর ভাষা তো আল্লাহ ওটাই বানাইছে, ও তো কুছরা কি করবে? না, ওর ডাকের সাথে ভালো মন্দের কোনো কি নাই, বিবেক বিবেচনা বিশ্লেষণ নাই। অর্থাৎ এই সমস্ত কুলক্ষণে বিশ্বাস করা শিরকি আকীদা। যেটা বলতেছিলাম, এটাকে যে আমরা কুলক্ষণ বলি, পেঁচাকে খারাপ বলি, অথচ এই শুভ মঙ্গল যাত্রার সামনেই রাখি পেঁচাকে, ঠিক না? পেঁচাকে সামনে রেখে আবার মঙ্গল শোভাযাত্রা কিভাবে হইল? হ্যাঁ, এর পিছনে একটা গোমর আছে দোস্ত, এটা তো তুমি খুঁজবা না। এর পিছনে একটা গোমর আছে, এটা তো তুমি খুঁজবা না। হিন্দুদের একটা দেবতার নাম লক্ষ্মী, চিনেননি? বলে না, আয় লক্ষ্মী আয়। আমি তো নিজে শুনছি, মুসলমানের বাচ্চা দোকান খুলে আর কয় আয় লক্ষ্মী আয়। টাকা প্রথম বেচা কিনা টাকাটা চুমো খায়, কপালে ছয়, আয় লক্ষ্মী আয়। নাউজুবিল্লাহ, বাড়ি দেখেন। আহা, রহমত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আপনি যে লক্ষ্মীরে ডাকলেন, তাহলে তো আপনি সনাতন ধর্মে হয়ে গেলেন, আপনি তো এক্সেন্সে কাফের হয়ে গেলেন। বিশ্বাস না হয় আপনি আকীদার বই পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়ে দেখেন। আপনি যে আই লক্ষ্মী আই বলে যে বরকত চাইলেন, আল্লাহর নামে শপথ করে বলতে পারি আপনার ভিতরে ঈমানটা উড়ে চলে গেছে, আপনি আর মুমিন নাই। আই লক্ষ্মী আই তো হিন্দুরা বলে, তাদের বিশ্বাস লক্ষ্মী ভাগ্য দেবতা। কি দেবতা? লক্ষ্মী ভাগ্য দেবতা। ভাগ্যের ভিতরে বরকত, কল্যাণ, অকল্যাণ এনে থাকে লক্ষ্মী। এই লক্ষ্মীর স্বামীকে কৃষ্ণ দেবতা। এই লক্ষ্মীর 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে শুভ জিনিস এনে দেয়, তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস না, তাদের বিশ্বাস করা বলতেছি, হিন্দুদের বিশ্বাস। আর পেঁচাকে ওই লক্ষ্মী বলতো, এই পেঁচাটা আছে কুলক্ষণ। এই পেঁচা যেখানে ডাকে সেখানে কুলক্ষণী হয়, আর এই কুলক্ষণী কাটানোর দায়িত্ব লক্ষ্মীর। কার? লক্ষ্মীর। এই যে আমাদের আকীদারা পেঁচা ডাকলে কুলক্ষণ, এই আকীদাটাও তাদের, সনাতন ধর্ম হিন্দুদের। তা ওদের আকীদা এই পেঁচা হচ্ছে কুলক্ষণী জিনিস। এই পেঁচা যেখানে ডাকে সেখানে কুলক্ষণ হয়, এই জন্য পেঁচার যে কুলক্ষণী, এটা কাটানোর দায়িত্ব মা লক্ষ্মীর। এই জন্য পেঁচাকে তারা বানায় আসছে মা লক্ষ্মীর বাহন। কি বানায়? মা লক্ষ্মী। পেঁচা যেখানে ডাকবে কুলক্ষণ টেনে আনবে, মা লক্ষ্মী উপস্থিত থেকে সেই কুলক্ষণকে কেটে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের আকীদা, বিশ্বাস। তাহলে আমাদের এই শুভযাত্রা, মঙ্গল শোভাযাত্রার আগে পেঁচা কেন থাকে? এই জন্য থাকে, এই জন্য ঢুকায় দেওয়া হয়েছে যে পেঁচাকে আগে আগে রেখে এই কামনা করা, আয় লক্ষ্মী আয়, পেঁচার উপরে বাহন কর, আমাদের সমস্ত অমঙ্গল কাটায়া মঙ্গল এনে দে। বলেন নাউজুবিল্লাহ। দোস্ত, শুধু মুসলমান নাম লাগাইয়া, আশেক রাসূল নাম লাগাইয়া, দাড়ি সাইডে মুন্ডন করে, টুপিকে, পাঞ্জাবি, জুব্বাকে, কোরআন হাদিসকে পিছে পেলে শুধু দাবি করে ঘুরলা না দোস্ত, এমন আল্লাহ রাসূল বলেন নাই।
এমনটা করলে পার পাবেন না দোস্ত। একটু বিশ্লেষণ করেন, একটু চিন্তা করেন, আপনি কি করতেছেন, আপনার কি করা দরকার, আপনার কোরআন হাদিস সাপোর্ট করে কিনা। আজকে 14 ফেব্রুয়ারি পালন করবা দোস্ত, আজকে বিশ্ব বেহায়া দিবস, আজকের দিন যে বেহায়াপনার দিন, এটা তো কখনো তুমি চিন্তা করো নাই। তুমি তো আজকে উৎসাহ উদ্দীপনার সাথে আজকের দিনটাকে পালন করতেছো। এই যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই সমস্ত দিবস যা আছে একটা মুসলমানের জন্য না, মুসলমানের কোরআন হাদিসে না, আল্লাহ রসুলের কোন বানানো দিবস না। এইগুলো তোমরা পালন করো না। আস্তে আস্তে তোমরা মুসলমান থেকে নামে, সার্টিফিকেটে আর আইডি কার্ডে মুসলমান থাকলেও তুমি কিন্তু মুসলমান থাকতে পারবা না। তুমি এই সমস্ত আকীদায় বিশ্বাস করে তুমি যখন তখন বেঈমান হয়ে কাফের দুনিয়া থেকে বিদায় নিবা। এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক, তুমি এই 14 ফেব্রুয়ারি নামক বেহায়া দিবস, হ্যাপি নিউ ইয়ার নামে এই পুরক্ষণের দিবস, আর পয়লা বৈশাখ নামে এই সমস্ত সনাতন ধর্মের আকীদা বিশ্বাস নিয়ে তুমি কোনোদিনও বড় হয়েও না। তুমি আর বেঁচে থেকো না এই সমস্ত আকীদা নিয়ে, মুসলমানের আকীদা নিয়ে বাঁচো। তুমি আল্লাহ আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে বাঁচো। আল্লাহ আল্লাহ রসুলের জীবনী নিজের জীবনে ফিট করার চেষ্টা করো। প্রতিটা কর্মক্ষেত্রে, প্রতিটা জায়গায় ফলো করো যে আল্লাহ রসুলের জিন্দেগি এখানে কি ছিল, আল্লাহ রসুল এই জিন্দেগিতে কি করছেন, কোরআন হাদিস কি দিক নির্দেশনা দেয়, এইগুলো মেনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে 4 রাকাত ক্বাবলা সুন্নাত নামাজ আদায় করি।